এই ছেলেটিকে স্বাভাবিক ভিডিওটা জীবনে ফিরিয়ে দেওয়া মনোযোগ সম্ভব, সহকারে কিন্তু সেই দেখবেন, পথ আশা বড্ড করি দুর্গম। ভালো লাগবে। চোরাবালির সমুদ্র পেরিয়ে সেখানে যেতে হবে, সময় লাগবে অনেক, আর চোরাবালিতে পড়লে প্রাণও চলে যেতে পারে। পরিণীতা, এখানেই অপেক্ষা করো, আর ভোরবেলায় নিরাপদে এসো। হাতে সময় আছে, আমি ঠিক ফিরে আসবো। পরিণীতা আসতে আসতেই সময় চলে গেল। বসে পড়ো পরিণীতা, বসে থাকলে এই চোরাবালি তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, পরিণীতার পা বালিতে আটকে গেছে। পরিস্থান থেকে আমাদের এবার পৃথিবীতে যাওয়া উচিত। এই গালিচায় তোমরা বসো, চলো আমরা একসাথে পৃথিবীতে গমন করি। আপনারা ফিরে না আসা পর্যন্ত আমি পরিলোকে সদর দরজা পাহারা দেব, যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে। ভালো থেকো পরি জেসমিন, বিদায়। তখন তারা সবাই গ্রামে এলো, যেখানে ওই মহিলা আর বাচ্চাটা বাস করে, কিন্তু ওরা ওখানে কাউকেই পেল না। অদ্ভুত, এখানে তো কেউ নেই। এই এত সকালে উনি কোথায় গেলেন? আর বাচ্চাটাই বা কোথায়? চলো আমরা আশেপাশে ভালো করে খুঁজে দেখি, কোনো বিপদ হলো না তো ওদের? তার কোনো দরকার নেই পরিণীতা, আমি আমার মায়া শক্তি দিয়ে দেখে নিচ্ছি। এ কি, ওরা মা ছেলে মিলে এ পথে কোথায় যাচ্ছে? ওদিকে তো মরুকান্তা, খাবার মতো কোনো পানি না পেয়ে মানুষ এমনিতেই মারা যাবে। তাহলে উপায়? আমরা এত কষ্ট করলাম, আর উনি আমাদের ওপর এতটুকু ভরসা রাখতে পারলো না। আমাদের আসার আগেই উনি চলতে শুরু করলেন। এমন তো হতে পারে কেউ ওনার বাচ্চাকে সুস্থ করে দেবেন বলে কথা দিয়েছে, কিন্তু কে হতে পারে? চলো আমরা গিয়ে ওনাকে আটকাই, কারণ আমি নিশ্চিত ওনার ছেলের ভেতর যে পিচাসটা আছে সেটাই শক্তি সঞ্চয় করছে। ওকে বের করে আমাদের ওদের বাঁচাতে হবে, আমাদের হাতে আর সময় নেই। তখন তারা সবাই মিলে আবারও গেল মরুকান্তার দিকে। ওই তো ওখানে দেখো, সেই বাচ্চাটা আর সেই মহিলা। আমাদের এখানে থামতে হবে। এরপর পরিণীতা আর রাজপুত্র গেল মহিলার কাছে। তোমরা কেন এসেছো? তোমরা চলে যাও। আমি জানি তোমাদের এখানে কে পাঠিয়েছে। তোমাদের ওই গ্রামের লোকেরা পাঠিয়েছে না? দেখো, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি এমন কেন করছো? আমাদের কেউ পাঠায়নি। ওই সাধু বাবার কথা মতো আমরা তোমার ছেলেকে সুস্থ করতে কৃষ্ণকায়া নিয়ে এসেছি। পরিরানী আমাদের সাহায্য করেছে। তোমার ছেলে আবার মানুষের মতো হয়ে যাবে। তোমরা গ্রামে ফিরে আনন্দে দিন কাটাতে পারবে। হ্যাঁ, আমরা বনেই ভালো আছি। আমাদের নিয়ে ভাবা তোমরা বন্ধ করো। আমি আমার সন্তানের ক্ষতি হতে কিছুতেই দেব না। তুমি ভুল করছো, আমাদের কথা শোনো। আর কয়েক প্রহরের মধ্যে ওকে কৃষ্ণকায়া না খাওয়ালে ও মারা যাবে। বলো বলো, তুমি কি চাও? মা হয়ে সন্তানের মৃত্যু চাও? না না, আমি চাই আমার সন্তান আমার আয়ু নিয়ে হলেও বেঁচে থাক। আমার সব হারিয়েছে, ওকে আর হারাতে চাই না। তবে আমার ছেলের যদি কিছু হয়, আমি তোমাদের ছেড়ে কথা বলবো না। বেশ, তবে তাই হবে। তুমি আমাদের যে শাস্তি দিতে চাও আমরা তা মাথা পেতে নেব। রাজপুত্র তখন জোর করে বাচ্চাটার মুখে কৃষ্ণকায়া খাইয়ে দিতেই বাচ্চাটির পুরো শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো, আর সবাই বেশ ঘাবড়ে গেল। ও কি, ও তোমরা তোমরা কি করছো আমার বাচ্চার সাথে? ওর সারা শরীর দিয়ে কেমন করে এত কালো ধোঁয়া বেরিয়ে আসছে? তবে তবে কি তোমরা ওর ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছো? তোর ভয় নেই বাবা, আমি আসছি, আমি এক্ষুনি তোর কাছে আসছি। না, এখন ওর কাছে যেও না। তুমি তুমি গেলে তুমি আর তোমার ছেলে দুজনেই মারা পড়বে। আমাকে ছেড়ে দাও, আমার সন্তানের বিপদ, আমাকে যেতেই হবে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না।
কিচ্ছু হবে না তোমার ছেলে। ও সব বাচ্চাদের মতো হাসবে, খেলবে, কথা বলবে, তোমার সকল কষ্ট দূর করবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আমাদের উপর একটু বিশ্বাস রাখো। বিশ্বাস? কিসের বিশ্বাস? সাধু বাবা আমাকে এসে যা যা বলেছিল, হ্যাঁ এখন তো তাই হচ্ছে। আমাদের ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। কি বলছো তুমি? সাধু বাবা এমন কথা কেন বলবেন? কি চান উনি? তখন সকল ধোঁয়া পাকিয়ে বেরিয়ে এলো পিশাচ, আর বাচ্চাটা ছুটে গিয়ে তার মায়ের কাছে দাঁড়ালো। আমার ছেলে, আমার সোনা ছেলে, তুমি সুস্থ হয়ে গেছো বাবা। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের জন্য যা করেছো, রক্তের সম্পর্ক থাকলেও কেউ এমন প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে না। মা মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আমি আর কাঁদবো না বাবা। আজ আজ আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে। আমাকে আর কেউ অপয়া মনে করবে না, কেউ আমার সন্তানকে ভয় পাবে না। আজ আজ যে আমার জীবনের সেরা দিন। কে আমার ঘুম ভাঙিয়েছে? এখনো তো পূর্ণিমা শুরুই হয়নি, তার আগেই আমার ঘুম কেমন করে ভাঙতে পারে? এত অবাক কেন হচ্ছ? কৃষ্ণকায়ার গুণে তুমি বেরিয়ে এসেছো। একটা ছোট্ট শিশুর শরীরে গিয়ে বাস করতে লজ্জা করে না তোমার? লজ্জা, ঘৃণা, ভয় দিন পিশাচদের জন্য নয়। তোমরা কৃষ্ণকায়ার সন্ধান পেলে কেমন করে? তোমরা আসলে কারা? আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি ফিরে যাও। আমরা শুধু বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিলাম। কৃষ্ণকায়া তোমরা কোথায় পেলে? পরিরানী দিয়েছে। মিথ্যা বলছো। পরিরাজ্যে এখন আর কোনো রাজা রানী নেই, ওদের আমি পুতুল বানিয়ে দিয়েছি। কিন্তু আমরা তো ওদের আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছি। তোমার সব জারি জুরি শেষ, এখনো সময় আছে, বাঁচতে চাইলে পালাও। তোমরা আমার ঘুম ভাঙিয়েছো আর পরিদের জীবন দিয়ে বড্ড ভুল করেছো। আমি এখনই তোমাদের এমন হাল করব যে তোমরা চিরকাল পস্তাবে। তখনই সেখানে পরিরানী আর পরিরাজ চলে আসে। অনেক অবিচার করার কারণে তোমার পাপের খরা পরিপূর্ণ হয়ে গেছে। এবার তোমাকে মরতে হবে। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের এমন হাল করব যে তোমরা বিশ্বাসই করতে পারবে না। বাহ, এতটুকু শক্তি নেই, এরই মাঝে এত গর্জন! তোমার এত অহংকারী তোমার জন্য ক্ষতির কারণ হলো। বাচ্চারা ফুলের মতো পবিত্র, তুমি তাদের পবিত্রতাকে পুঁজি করে অন্যায় করেছো। মুখে দেখছি পরিরাজের কথার ফুল ফুটেছে, তার শক্তি কি আছে নাকি শুধু মুখে সততার বুলি আওড়ানো? আমার সাথে যুদ্ধে এসো, নাকি যুদ্ধকে ভয় পাও? যুদ্ধ তো সমানে সমানে হয়, তুমি তো আগে সমতা ঠিক করো। পরিরাজের কথায় পিশাচ বড্ড রেগে যায়, আর তাদের মধ্যে শুরু হয় ভয়ানক এক যুদ্ধ। কেউ কাউকে এতটুকুও ছাড় দেয় না। তখনই পরিরানী মরণ বাণ ছোড়ে, আর বাণের আঘাতে পিশাচ আহত হয়। পিশাচের শক্তির সাথে আমি একা পেরে উঠছি না। পরিরানী, এসো, আমরা একসাথে আমাদের শক্তি প্রয়োগ করি। আমার সকল শক্তি আমি তোমাকে দিলাম। পিশাচকে আজ উচিত শিক্ষা দিব। পিশাচের সাথে কোনোদিনও পরিটা পেরে ওঠেনি, আজও পারবে না। আমি একাই সকলকে আক্রমণ করব। পরিরাজ আর পরিরানী তোমার মতো পিশাচকে জব্দ করার জন্য যথেষ্ট, এবার আটকে দেখাও। পরিরাজ আর পরিরানী তাদের মায়া প্রয়োগ করতেই পিশাচ সেখান থেকে সরে গেল, আর তার পেছনে দাঁড়িয়ে ছিল ছোট্ট বাচ্চাটি। পরিণীতা দ্রুত গিয়ে সেই বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে দিল, কিন্তু সব মায়াবান এসে লাগলো পরিণীতার উপরে, আর পরিণীতা লুটিয়ে পড়ল। পরিণীতা, পরিণীতা চোখ খোলো! পরিণীতা, তোমার কিছু হতে পারে না। পরিণীতা চোখ খোলো! তোর এত সাহস, তুই আমার সাথে ছলনা করতে চাস? এবার দেখ কেমন লাগে। এরপর পরিরাজ আর পরিরানী মিলে আগুনের গোলা ছুড়ল, আর তাতেই পিশাচ পুড়তে শুরু করলো। পূর্ণিমার সময় শুরু হয়ে গেছে, আমার শক্তি শেষ হয়ে গেছে। আমি আর পরিরাজ্য দখল করতে পারলাম না। আমার সোনার ছেলে, আমার মানি, চল বাবা চল, আমরা গ্রামে ফিরে যাই। না মা, আমাকে নতুন প্রাণ দিয়ে গেছে যে, সে আজ মরতে বসেছে।
আমাদের উচিত তার পাশে থাকা। আমার পরিণীতাকে সুস্থ করার কি কোনো উপায় নেই পরিরানী? আমাকে সাহায্য করুন, আমাদের ক্ষমা করো। আমাদের জন্যই পরিণীতার এই অবস্থা। এই মৃত্যুবান কেবল মৃত্যুই দিতে পারে, আমাদের কারোর কিছুই করার নেই। তাই বলে আমরা কি কিছুই করতে পারি না? কিছুই কি নেই? তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। পরিরাজ্যের অমৃত ঝর্ণার পানি পান করলে সব বিপদ কেটে যাবে। আশা করি পরিণীতা আবার সুস্থ হয়ে উঠবে। বনের একদিকটাই ওই পিশাচ কিছু একটা রেখেছিল, যেটা ছোঁয়ালে মৃত্যুর এক প্রহরের মধ্যে সে জীবিত হয়ে যেতে পারে। আমার মনে আছে সেটা কোথায় রয়েছে, তবে বেশি দূরে নয়। তুমি এখনই আমাকে সেখানে নিয়ে চলো। আমার পরিণীতা কিছু হতে পারে না, আমি তোমাকে বাঁচাবো পরিণীতা। তুমি শুধু মনের জোরটাকে বাঁচিয়ে রাখো। এই জন্যই আমি কখনো যুদ্ধে মত্ত হতে চাইনি। পরিণীতার কিছু হলে রাজপুত্রকে আমরা কি জবাব দেব? অথচ আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করেছে ওই পরিণীতা। পরিণীতার কিচ্ছু হতে পারে না, ওকে বাঁচতেই হবে। তবে সবই তো নিয়তির হাতে। আমাদের বান তো তীরের মতো, একবার ছুটে গেলে আর কিচ্ছু করার উপায় থাকে না। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? পরিণীতা কি তবে পরিরানীর বাণে মারা যাবে? আর ওই ছোট্ট বাচ্চাটি কি তার প্রাণ ফিরিয়ে দিতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।